বিসমিল্লাহির রহমানির রহিম। তুমি দুনিয়ার সব কিছু পেলে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেলে না। মূলত তুমি কিছুই পেলে না। আর তুমি দুনিয়ার কিছুই পেলে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে পেলে তুমি সব কিছুই পেয়ে গেলে। একজন দিনদার মা পারেন একটি দিনদার জাতি উপহার দিতে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করিয়ে দেওয়ার জন্য মা বোনদের জন্য দ্বীনি তালিম তরবিয়তের সুব্যবস্থা করা হয়েছে। স্থান: শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা। কক্ষ: মারকাজুল মুমিনাত, পাড়া মুমিনপাড়া, গ্রাম ইমানপুর, পোস্ট ইসলামপুর, ইউনিয়ন মুসলিমপুর, উপজেলা হেদায়েতপুর, জেলা শান্তিপুর, বিভাগ আউলিয়াপুর, রাজধানী মোহাম্মদপুর, দেশ মুলকে ইলাহি। যোগাযোগ 01893563181। সময়: প্রতি জুমাবার দুপুর 2টা থেকে আসর পর্যন্ত। প্রতি জুমাবার আলোচনা পেশ করবেন আরফ বিল্লাহ রুমিয়ে জামানা, হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বারাকাতুহুম, পীর সাহেব হুজুর ঢালকানগর। প্রতিষ্ঠাতা পরিচালক ও শাইখুল হাদিস জামিয়া হাকিমুল উম্মাত মাদ্রাসা, কেরানীগঞ্জ, ঢাকা। খতিব সাফরা মাদ্রাসা, ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা। সাফরা মসজিদ। খতিব সাফরা মসজিদ, ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা। খলিফা আরিফ বিল্লাহ হযরত মাওলানা হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি। বিশেষ আয়োজন: প্রতি মাসের প্রথম জুমাবার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিখ্যাত বুজুর্গ ও শাইখুল হাদিস পীরে কামেল হযরত মাওলানা উমাইর কুব্বাদি সাহেব দামাত বারাকাতুহুম। প্রতিষ্ঠাতা পরিচালক মারকাজুল উলুম ও মারকাজুল বানাত মহিলা কওমি মাদ্রাসা, মিরপুর, ঢাকা ও সিনিয়র মুহাদ্দিস মাদ্রাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা। খতিব বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর, ঢাকা। খলিফা পৃথিবী বিখ্যাত অলিকুল শিরোমণি হযরত মাওলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাতুহুম। বিশেষ দ্রষ্টব্য: ইসলাম সম্পর্কে জানতে হযরতের কাছে আপনার যে কোনো প্রশ্ন করার সুযোগ আছে, তাই আপনার প্রশ্ন কাগজে লিখে সাথে নিয়ে আসলে ভালো হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করে কথা বলতে কি তুই চাহিস বন্ধু বল। কিতাবুল মুমিন পড়ে তাহা অনুসরণ করে চল। যাহারা আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম গণের মতো ও হযরত মাওলানা আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতো এবং হযরত মাওলানা আব্দুল ওয়াহিদ সাহেব রাহমাতুল্লাহি আলাইহির মতো দুনিয়াতেই থাকা অবস্থায় আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার ইচ্ছা পোষণ করেন এবং আকাবিরগণের সাথে মিলে জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করেন, তাহারা এই কিতাবে লিখিত পদ্ধতি অবলম্বন করিলে তাদের এই মহা সুন্দর আকাঙ্ক্ষা পূর্ণ হবে ইনশাআল্লাহ তাআলা। কিতাবের ভিতরে বর্ণিত আছে, মান আরাফা নাফসা ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেকে নিজে চিনিয়াছেন সে তাহার রবকেও চিনিয়াছেন। এখন আসুন নিজেকে চিনি। আমি কে? এটা আমার হাত, এটা আমার পা, এটা আমি নই। এটা আমার জামা, এটা আমার শরীর, এটা আমি নই। আমি হলাম রূহ, যাহার নাম রাখা হয়েছে মোহাম্মদ হাবিবুল্লাহ মুহসিন। আমার রূহকে দেখার শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান না করিলে ও আমার কর্মের দ্বারা বোঝা যায় যে করিলেও আমার রূহকে দেখার শক্তি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান না করিলেও আমার কর্মের দ্বারা বোঝা যায় যে এই কর্মের অবশ্যই একজন কর্ণেওয়ালা বিদ্যমান ও জীবিত আছেন। ঠিক তদ্রূপভাবে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে চর্মচক্ষু দ্বারা জান্নাতে অবস্থানকালে ব্যতীত ও দুনিয়াতে বসে মহাব্বতের পরীক্ষায় পাশ করিলে অন্তর্চক্ষুবৃত্ত এবং দুনিয়ায় বসে চর্মচক্ষু দ্বারা দেখার শক্তি আমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দান না করিলেও তারকারাজি ও জোয়ার ভাটা, রাত্রদিন ও চন্দ্র সূর্যের চলাচল ও সমস্ত মাখলুক সৃষ্টি এই কর্ম দেখে বোঝা যায় যে ইহার অবশ্যই একজন বানানেওয়ালা ও চালানেওয়ালা বিদ্যমান আছেন।
এগুলি একা একা সৃষ্টি হয়নি। সূর্য যদি একা একা সৃষ্টি হতো তাহলে আর আরেকটি সূর্য কোনো কেন সৃষ্টি হলো না? আর একটি যেহেতু সৃষ্টি হয়নি, সুতরাং বোঝা যাচ্ছে এর একজন সৃষ্টিকর্তা বিদ্যমান আছে। তিনি দেখতেছেন মানুষের প্রয়োজন একটি, তাই সূর্য বানিয়েছেন একটি, আর বানানেওয়ালা ব্যতীত কেউই ইহা সৃষ্টির দাবি করতে পারেননি। এবং আর ইহা সৃষ্টিকর্তা যিনি, তিনি হলেন আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নিজের নাম কোরআনুল কারিমে প্রকাশ করিয়ে দিয়ে বললেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজাও ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। অর্থ, কত বরকতময় আল্লাহ, তিনি নবমণ্ডল সৃষ্টি করেছেন, বিশাল তারকাপুঞ্জ, এবং তাতে স্থাপন করেছেন প্রদীপ ও আলো বিতরণকারী চাঁদ, আর তিনি করেছেন রাত ও দিনকে পরস্পরে অনুগামী রূপে, তার জন্য যে উপদেশ গ্রহণ করতে বা কৃতজ্ঞ হতে চায়। সূরা আল ফুরকান। আর না দেখেই পরীক্ষা দিতে হয়, দেখে পরীক্ষা দিলে সেই পরীক্ষা গ্রহণযোগ্য হয় না। কালিমা ইমানে মুফাসসাল 7টি বিষয়। না দেখে কে বিশ্বাস করে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে তাকে খুশি করার জন্য কে তার মন মতো চলে, এই মহাব্বতের পরীক্ষা করার জন্য আমাদের জীবন থেকে অধিক প্রিয় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিন ও মানব জাতির রূহ সৃষ্টি করে পাঠিয়ে দিয়েছেন দুনিয়া নামক পরীক্ষার হলে। আর পরীক্ষার হলে কেউ অন্যকে স্বাধীনভাবে পরীক্ষা দিতে না দিলে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ফেরাউন ও নমরুদের মতো স্পেল করে পরীক্ষার হল থেকে বের করে দেন, অর্থাৎ গজব দিয়ে ধ্বংস করে দুনিয়া থেকে বের করে দেন। কিছুদিন পূর্বে আমি ছিলাম আমার মায়ের গর্ভে, তাহার পূর্বে আমি ছিলাম 7 আসমানের ওপরে, আরশ মহল্লার নিচে অবস্থিত জান্নাতের ভিতরে। সেখানে অবস্থানকালে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা বলেছিলাম, বালা, হে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনিই তো আমাদের রব। সূরা আল আরাফ 172 নম্বর আয়াত। সঙ্গত কারণেই তো আমরা আমাদের জীবন থেকে আপনাকে অধিক বেশি মহব্বত করি। তাই আমাদেরকে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতের পরীক্ষা করার জন্য দুনিয়া নামক পরীক্ষার হলে প্রেরণ করেছেন, এবং 104টি ক্লাসের জন্য 104টি প্রশ্নপত্র দিয়েছেন। আমাদের মহাপবিত্র প্রশ্নপত্রের নাম হলো কুরআনুল কারীম। মুমিন, মুমিনাত ও নেককার হলে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষায় পাশ করিলে, পরীক্ষা শেষে হাসরের ময়দানে ডান হাতে আমলনামা, অর্থাৎ ডান হাতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত রূহ থাকিবে ইল্লিগিন নামক মহাসুখের স্থানে। আর ইমানহীন ও গুনাহগার হলে, অর্থাৎ প্রতিষ্ঠানে ভর্তি না হয়ে বিনা হিসেবে ফেল করিলে বা পরীক্ষা দিয়ে ফেল করিলে, রূহ জাহান্নামের শাস্তির আগ পর্যন্ত থাকবে সিজ্জিন নামক মহাকষ্টের জেলখানায়। আর রূহ যেই শরীরটি ব্যবহার করেছে তাহা সমাহিত হবে মাটির কবর নামক স্থানে। আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরআনুল কারীমের একটি হরফ পাঠ করিবে তাহাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 10 মার্ক দিবেন, অর্থাৎ 10 নেকি দিবেন। মহাপবিত্র প্রশ্নপত্রের ভিতর আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলিয়াছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অর্থাৎ যিনি হায়াত মওত সৃষ্টি করেছেন তোমাদেরকে এই পরীক্ষা করার জন্য যে কে কত সুন্দর আমল করিতে পারে। সূরা মুলক আয়াত 2। আর আমল বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকে। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলাকেই আমল বা ইবাদত বলে। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়াছেন।
পরীক্ষা দিতে হলে প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করিতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষা দিতে হলে ইসলাম গ্রহণ করতে হয়। ইসলাম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। মুসলিম অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারী পুরুষ। মুসলিমাত অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণকারিণী মহিলা। আত আত অর্থ আত্মা, আত্ম আত্ম অর্থ আত্মা, আর আত্মা অর্থ মন, এবং সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়ার অর্থ হলো আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবেসে আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য তার মন মতো চলা, নিজের মন মতো না চলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলিলে দুনিয়া ও আখিরাতে শান্তি পাওয়া যায়। তাই ইসলাম শব্দের আরেকটি অর্থ হলো শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো ওই ব্যক্তি যে ব্যক্তি কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ে বিশ্বাস করে। বিশ্বাস শব্দের আরবি হলো ঈমান। ঈমান বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ে বিশ্বাস করাকে। আর মুমিন বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ে বিশ্বাসকারী পুরুষকে। আর মুমিনাত বলা হয় কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ে বিশ্বাসকারিণী মহিলাকে। আর সেই 7টি বিষয় হলো আমানতু বিল্লাহ, আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে তাহার জাত ও সিফাত সহকারে সঠিক অর্থে বিশ্বাস করিলাম। 1 নম্বরের নাম্বার বলে যান। 2 ও মালাইকাতিহি, তাহার ফেরেশতাগণকে বিশ্বাস করিলাম। 3 অকুতুবিহি, তাহার কিতাব সমূহকে বিশ্বাস করিলাম। 4 অরসুলিহি, তাহার রাসূলগণকে বিশ্বাস করিলাম। 5 অল ইয়াউমিল আখিরি, আখিরাতের দিনকে বিশ্বাস করিলাম। 6 অল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়, অর্থাৎ তাকদীরে মুবরম ও তাকদীরে মুআল্লাকা, এই 2 প্রকার তাকদীরকে বিশ্বাস করিলাম। 7 অল বাসি বাদাল মাউত, মৃত্যুর পর হাসরের মাঠে পুনরুত্থানের উপর বিশ্বাস করিলাম। সূত্র বুখারী খণ্ড নং 1 পৃষ্ঠা নং 12 এবং মুসলিম ও মিশকাত খণ্ড নং 1 পৃষ্ঠা নং 11। এই 7টি বিষয়ে বিশ্বাস করাকে ঈমান বলে, আর এই 7টি বিষয়ে বিশ্বাসকারী পুরুষকে মুমিন বলে, এবং এই 7টি বিষয়ে বিশ্বাসকারী মহিলাকে মুমিনাত বলে। আর এই 7টি বিষয়ে যে কোনো একটিকে অবিশ্বাস করাকে কুফর বলে। এই 7টি বিষয়ে যে কোনো একটিকে অবিশ্বাসকারী পুরুষকে কাফির বলে। এই 7টি বিষয়ে যে কোনো একটিকে অবিশ্বাসকারী মহিলাকে কাফিরত বলে। ঈমান অর্থ কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়ে বিশ্বাস করা। একিন অর্থ কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয় দৃঢ় বিশ্বাস করা। একিন 3 প্রকার। ইলমুল ইয়াকিন, জেনে শুনে বিশ্বাস করাকে ইলমুল ইয়াকিন বলে। 2 আইনুল ইয়াকিন, দেখে দেখে বিশ্বাস করাকে আইনুল ইয়াকিন বলে। 3 হাক্কুল ইয়াকিন, ভুক্তভোগী হয়ে বিশ্বাসকারীর মতো বিশ্বাস করাকে হাক্কুল ইয়াকিন বলে। কালিমায়ে ইমানে মুফাসসালের 7টি বিষয় সঠিক ব্যাখ্যা সহ বেশি বেশি শুনিলে, বলিলে, দেখিলে, পড়িলে, ফিকির করিলে হাক্কুল ইয়াকিনে পৌঁছা যায়। হাক্কুল ইয়াকিনে পৌঁছিয়া রিয়াজাত মুজাহাদা করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর্চক্ষু খুলে দেন। অন্তর্চক্ষু দ্বারা কালিমা ইমানে মুফাসসালের বিষয় ঘুমের ঘরে দেখিলে তাহাকে স্বপ্ন বলে। অন্তর্চক্ষু দ্বারা কালিমা ইমানে মুফাসসালের বিষয় জাগ্রত অবস্থায় দেখিলে তাহাকে মুশাহাদা বলে। হক্কুল ইয়াকিনে পৌঁছিয়া রিয়াজাত মুজাহাদা করিলে মুশাহাদার স্তরে পৌঁছা যায়। রিয়াজাত বলা হয় খানা ঘুমে কম সময় দেওয়াকে, দুনিয়াবি কথা কম বলাকে, দুনিয়া আসক্ত লোকের সাথে কম মেলামেশা করাকে রিয়াজত বলে। মুজাহাদা নফস বা মন শয়তানের সাথে এই যুদ্ধ জিহাদ করাকে মুজাহাদা বলে। যে হে নফস বা মন শয়তান, তুই গুনাহমুক্ত থেকে আমার প্রাণের চেয়ে অধিক তুই আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করতে চাও বা না চাও, আমি গুনাহমুক্ত থেকে আমার প্রাণের চেয়ে অধিক তুই আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করবই করব। মনের বিরুদ্ধে এই যুদ্ধ জিহাদ করাকে মুজাহাদা বলে। গুনাহ 2 প্রকার। বাহ্যিক গুনাহ, ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা, আদায় না করিলে হালাল কাজ আদায় না করিয়া। গুনাহ 2 প্রকার। 1 বাহ্যিক গুনাহ,
ফরজ ওয়াজিব সুন্নতি মুআক্কাদা আদায় না করিয়া হালাল কাজ না করিয়া হারাম কাজ করাকে বাহ্যিক গুনাহ বলে। 2 অভ্যন্তরীণ গুনাহ, অন্তরের গুনাহকে অভ্যন্তরীণ গুনাহ বলে। অন্তরের গুনাহ 20টি, তার 10টি বদখসলাত বা নোংরা রোগ অন্তরে থাকাটা কঠিন গুনাহ। নফস শয়তান যেইগুলির মাধ্যমে আজাজিল জিনকে ইবলিস শয়তানে পরিণত করেছে। আর 10টি ভালো গুণ অন্তরে না থাকাটা কঠিন গুনাহ। আর 10টি বদখসলাত হলো এই: 1 তাকাব্বুর, 4 প্রকারের অহংকার। 2 হাসাদ হিংসা। 3 হেরেস লোভ। 4 তুলুল আমাল দীর্ঘ আশা। 5 বখল কৃপণতা। 6 গজব গোসা। 7 গীবত পরনিন্দা করা। 8 কিজব মিথ্যা বলা। 9 রিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার নিয়তে ইবাদত না করে অন্য নিয়তে ইবাদত করা। 10 বগজ শত্রুতা করা। আর অন্তরের 10টি ভালো গুণ হলো এই: 1 তাওবা, 2 তাকওয়া, 3 জুহুদ, 4 সবর, 5 শুকর, 6 ইখলাস, 7 তাওয়াক্কুল, 8 হুব্বুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনকে জীবন থেকে বেশি ভালোবাসা। খৌফে ইলাহি আল্লাহর শাস্তির ভয় করা। 9 রিজাবিল কাজা, 10 ফিকরে আখিরাত। আর 10টি নোংরা রোগ অন্তর থেকে দূর করার জন্য এবং 10টি ভালো গুণ হাসিল করার জন্য মুসলিম জাতীয় মাদ্রাসা থেকে উত্তীর্ণ, অর্থাৎ মুসলিম কওমি মাদ্রাসা থেকে উত্তীর্ণ পীর নামের কোনো আল্লাহ ওয়ালার খেলাফত প্রাপ্ত বা সনদপ্রাপ্ত আলেমের পরামর্শ নিতে হয়। নিজের কিডনির অপারেশন যেমন নিজে করা যায় না, ঠিক তদ্রূপ নিজের অন্তরের অপারেশনও নিজে করা যায় না। অর্থাৎ অন্তর থেকে 10টি বদখসলাত বা নোংরা স্বভাব নিজে দূর করা যায় না এবং 10টি ভালো গুণ নিজেরটা নিজে হাসিল করা যায় না। নফস বা মন শয়তানের অপারেশন করাতে হলে কোনো আল্লাহর ওলির পরামর্শ নিতে হয়। আমার মাওলার সাথে মিলতে কি তুই চাহিস বন্ধু বল, মাওলা প্রেমিক কোন আল্লাহর ওলির হাত ধরিয়া চল। অর্থাৎ আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সুসম্পর্ক করতে কি তুই চাহিস বন্ধু বল, আল্লাহ প্রেমিক কোন আল্লাহর ওলির পরামর্শ নিয়ে চল। নফস 3 প্রকার। 1 নফসে আম্মারা, এর বৈশিষ্ট্য হলো নেকির কাজ ভালো লাগে না, গুনাহের কাজ করা ছাড়া ভালো লাগে না। 2 নফসে লাওয়ামা, এর বৈশিষ্ট্য হলো গুনাহের কাজ হয়ে গেলে আফসোস করে, নফসে আম্মারার বিরুদ্ধে চলার যুদ্ধ জিহাদ করে বিজয়ী হলে নফসে আম্মারাটাই নফসে লাওয়ামা পরিণত হয়। 3 নফসুল মুতমাইন্নাহ, এর বৈশিষ্ট্য হলো গুনাহের কাজ ভালো লাগে না, নেকির কাজ ছাড়া ভালো লাগে না। নফসে লাওয়ামার বিরুদ্ধে চলার যুদ্ধ জিহাদ করে বিজয়ী হলে নফসে লাওয়ামাটাই নফসে মুতমাইন্না পরিণত হয়। হাক্কুল ইয়াকিনে পৌঁছিয়া রিয়াজের মুজাহাদা করিয়া মুশাহাদার স্তরে পৌঁছিয়া নফসুল মুতমাইন্না যাহারা অর্জন করিতে পারে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলে দিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সূরা ফাজর আয়াত 27 ও 28, 27 থেকে 30। এবং সাহাবায়ে কেরামগণ নফসুল মুতমাইন্নাহ পৌঁছেছিলেন, তাই তাহারা আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বতের পরীক্ষায় পাশ করেছেন। তাহাদের পাশ করার রেজাল্ট জানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মাধ্যমে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, অর্থ আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামগণের উপর রাজি এবং সাহাবায়ে কেরামগণ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর রাজি। সূরা বাইয়িনা আয়াত নং 8। তাই তো তাদের নাম উচ্চারণ করার পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে হয়। নফসুল মুতমাইন্না পৌঁছিতে পারিলে নামাজের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পাওয়া যায়। যেমন আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন। আমার প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পেয়েছিলেন এবং মিরাজে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আমাদের জন্য নামাজ নামক জান্নাতের চাবি নিয়ে এসেছেন।
আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমার প্রাণ প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যত কথা বলেছিলেন সেই কথার সমষ্টিকেই কুরআনুল কারীম বলা হয়। আর আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলার সুযোগ পাবো যদি নফসুল মুতমাইন্নায় পৌঁছাতে পারি। হক্কুল ইয়াকিনে পৌঁছিয়া রিয়াজাত মুজাহাদা করিয়া মুশাহাদার স্তরে পৌঁছিয়া নফসুল মুতমাইন্নায় পৌঁছিতে পারিলে নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনিতে পারিব। নামাজি 5 প্রকার ও তার ফলাফলও 5 প্রকার। পঞ্চম প্রকারের নামাজি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পারেন। নামাজি 5 প্রকার ও তার ফলাফলও 5 প্রকার, তা হলো এই: 1. সলাতুল মুআজ্জাবিন, যেই নামাজির নামাজ সঠিকভাবে হয় না, বিশুদ্ধভাবে নামাজ পড়ার যোগ্যতা হাসিল করেনি, তাহাকে সলাতুল মুআজ্জাবিন বলা হয়। এর ফলাফল হলো সে নামাজ পড়েও জাহান্নামে জ্বলিবে। 2. সলাতুল মুআতাবিন, সলাতুল মুআতাবিন বলা হয় ওই নামাজিকে যার বিশুদ্ধভাবে নামাজ পড়ার যোগ্যতা আছে, কিন্তু নামাজের ভিতরে যা পাঠ করিতেছে তাহার অর্থের দিকে খেয়াল করার মাধ্যমে তার ধ্যান খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে রাখে না এবং রাখার চেষ্টাও করে না। তাহার ধ্যান খেয়াল শয়তান থেকে ফেরত এনে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে নিয়ে আসতে চেষ্টাও করে না। এর ফলাফল হলো সে হাসরের ময়দানে শাস্তিপ্রাপ্ত হবে। 3. সলাতুল মাগফুরিন, ওই নামাজিকে বলা হয় যে নামাজের ভিতর সলাতুল মাগফুরিন। 3. সলাতুল মাগফুরিন, ওই নামাজিকে বলা হয় যে নামাজের ভিতর ধ্যান খেয়াল আল্লাহ পাক রব্বুল আলামিনের দিক থেকে শয়তান ছিনিয়ে নেয়, কিন্তু নামাজের ভিতর যা পাঠ করিতেছে তাহার অর্থের দিকে খেয়াল করার মাধ্যমে তার ধ্যান খেয়ালকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকে ফিরিয়ে আনে। এই প্রকার নামাজের ফলাফল হলো এই নামাজের ভিতর যা পাঠ করিতেছে তার অর্থের দিকে খেয়াল করে বারবার শয়তান থেকে তার মনকে ছিনিয়ে নিয়ে আল্লাহমুখী করার যে প্রচেষ্টা করিল, এই প্রচেষ্টার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ত্রুটি মাফ করে দিবেন এবং তার নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। 4. সলাতুল মুকাররাবিন, ওই নামাজিকে বলা হয় যে নামাজি ধ্যান খেয়াল শয়তান আর ছিনতাই করিতে পারে না, কারণ শয়তান সলাতুল মাগফুরিনে ধোঁকা দিয়ে সফল না হওয়ায় ধোঁকা দিয়ে অযথা প্রচেষ্টা করে না। এই নামাজের ধ্যান খেয়াল শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই থাকে। এর ফলাফল হলো এই নামাজ তাকে সকল প্রকার গুনাহ থেকে ফিরিয়ে রাখে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর বলিয়াছেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয় নামাজ সকল প্রকার গুনাহ থেকে ফিরিয়ে রাখে। সূরা আনকাবুত আয়াত নং 45। 5. সলাতুন নাবিয়্যিন, নবীগণের মতো নামাজ। সলাতুল মুকাররাবিন আদায় করিতে করিতে সলাতুন নাবিয়্যিন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন। এই প্রকারের নামাজের ফলাফল হলো নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা নিজ কানে শুনতে পায় এবং পরম আনন্দ অনুভব করে। তাই তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 3টি জিনিস সবচেয়ে বেশি প্রিয়, তাহা হলো 1. নামাজ, 2. মা জাতি, 3. সুগন্ধি। তাই তো তিনি নাসাই শরীফের 3939 নং হাদিসে বলেছেন, ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, অর্থ নামাজে রাখা হয়েছে আমার নয়নের প্রশান্তি। যখন নামাজে বলা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তরে বলেন হামিদানি আবদি। আবার যখন বলেন আর রহমানির রহিম, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তরে বলেন আসনা আলাইয়া আবদি। এবং যখন বলেন মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তরে বলেন মাজ্জাদানি আবদি। বাকি বিস্তারিত জানার জন্য মুমিন পাড়ার সাপ্তাহিক জুমা বা ইমানি মজলিসে প্রশ্ন লিখে জমা দেওয়ার সুযোগ আছে। আমার প্রাণপ্রিয় আল্লাহ, কতজনে তোমার কাছে কত কিছু চায়। আল্লাহ, আমি চাই শুধু তোমায়। আল্লাহ, তুমি আমার তো সবই আমার, আকাশ আমার, জমিন আমার। আল্লাহ, নব যদি তুমি আমার, নাই কিছু এই কপাল পোড়ার। আল্লাহ, তুমি যদি মোর হও প্রিয়, হে
মোর সমধ্বনি পৃথিবীতে কে? নকলকারী হজরত মাওলানা মুফতি মোহাম্মদ হাবিবুল্লাহ মুহসিন, পরিচালক শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা। ইহা যাহারা দেখে দেখে 7 মিনিটে পরে শোনাতে পারিবেন তাহাদের প্রতিজনকে 700 টাকা এবং মুখস্থ শুনানিওয়ালাকে 7,000 টাকা পুরস্কার দেওয়া হবে। শোনানোর জন্য 28 রমজানের পূর্বে ভিডিও রেকর্ড করে উল্লেখিত নম্বর 0189356318 হোয়াটসঅ্যাপে ছেড়ে দিতে হবে। পুরস্কার বিতরণের সময় প্রতি বছর 28 রমজান শোনানোর স্থান ও পুরস্কার বিতরণের স্থান শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা, কক্ষ মারকাজুল মুমিনাত, পাড়া মুমিনপাড়া, গ্রাম ইমানপুর, পোস্ট ইসলামপুর, ইউনিয়ন মুসলিমপুর, উপজেলা হেদায়েতপুর, জেলা শান্তিপুর, বিভাগ আউলিয়াপুর, রাজধানী মোহাম্মদপুর, দেশ মুলকে ইলাহি। যোগাযোগ 0189356318 সুখবর সুখবর সুখবর, যাহারা মুমিন হবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের বাদশা বানিয়ে দিবেন। শুধু কি তাই, বরং জান্নাতে মন যা চাইবে তাই দিবেন ইনশাআল্লাহ তাআলা। তাই তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুহফাতুল মুমিনিল মাউত, মৃত্যু হলো মুমিনের উপহার। বাইহাকি 1609। আর সকলেরই জানা যে গায়রে মুমিনের জন্য চির জাহান্নাম, আর কোনোদিন দুনিয়াতে ফিরে এসে জান্নাত কামাই করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামদের পক্ষ থেকে পুরস্কার এই যে, যাহারা মুমিন হওয়ার কিতাব কিতাবুল মুমিন নামক 170 পৃষ্ঠায় কিতাবটি একবার দেখে পাঠ করে মোবাইলে রেকর্ড করে শুনিয়ে দিবেন, তাদের প্রতিজনকে 500 টাকা পুরস্কার দেওয়া হবে। মোবাইলে রেকর্ড করে শুনিয়ে দেনেওয়ালাদের ভিতর যিনি প্রথম স্থান অধিকার করিবেন তাহাকে 28 রমজান সকাল 7 ঘটিকা থেকে মৃত ব্যক্তিদের উদ্দেশ্যে দোয়া এবং জীবিতদের উদ্দেশ্যে ইমানি মজলিসে 3,000 টাকা দেওয়া হবে। দ্বিতীয় স্থান অধিকারীকে 2,000 টাকা দেওয়া হবে। তৃতীয় স্থান অধিকারীকে 1,000 টাকা দেওয়া হবে এবং মুখস্থ শুনিয়ে দেনেওয়ালা প্রতিজনকে 10 লক্ষ না 10,000 এবং মুখস্থ শুনিয়ে দেনেওয়ালা প্রতিজনকে 1 লক্ষ টাকা সম্মানী প্রদান করা হবে। নিরক্ষর ও অন্ধ ভাইদের অন্যের কাছ থেকে শুনে এবং বোবা ভাইদের অন্যের কাছ থেকে ইশারায় বুঝে ভিডিও রেকর্ড করে দেখাতে পারলেও পুরস্কৃত করা হবে। মেহনত করে এই পুরস্কার নেবেন যারা আখিরাতেও পুরস্কার পাবেন তারা ইনশাআল্লাহ। এবং দাওয়াতের নিয়তে ইন্টারনেটে ছেড়ে দেওয়া হবে। মোবাইল রেকর্ড শোনানোর শেষ সময় 25 রমজান এবং শোনানোর জন্য যোগাযোগ 0189356381 দোয়া ও ইমানি মজলিস এবং পুরস্কার বিতরণী মজলিসের স্থান শাহ আব্দুল মতিন আল করিম কওমি মাদ্রাসা, কক্ষ মারকাজুল মুমিনাত, পাড়া মুমিনপাড়া, গ্রাম ইমানপুর, পোস্ট ইসলামপুর, ইউনিয়ন মুসলিমপুর, উপজেলা হেদায়েতপুর, জেলা শান্তিপুর, বিভাগ আউলিয়াপুর, রাজধানী মোহাম্মদপুর, দেশ মুলকি ইলাহি। যোগাযোগ 0189356318 এবং বড়দের মজলিস 28 রমজান। কিতাব সংগ্রহের জন্য যোগাযোগ 0189356318। উক্ত প্রতিযোগিতায় সকল ধর্মের ভাই বোনদেরকে অংশগ্রহণের জন্য আমাদের সকলের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া হিলফুল ফুজুলের পক্ষ থেকে অর্থাৎ শান্তি সংঘের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে। বিশেষ দ্রষ্টব্য, ইমানি মজলিসে কিতাবুল মুমিনের 170 পৃষ্ঠার প্রতি পৃষ্ঠা থেকে একটি করে প্রশ্ন করা হবে, অর্থাৎ কিতাবুল মুমিনের উপর কুইজ প্রতিযোগিতার ব্যবস্থা থাকবে এবং যারা অংশগ্রহণ করে 100% সঠিক উত্তর দিয়ে কৃতকার্য হবেন তাদের প্রতিজনকে 10,000 টাকা পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ। শান্তি সংঘের মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করে অর্থাৎ
পরোক্ষ সাহাবি করে নেওয়ার জন্য আমার প্রাণের চেয়ে অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদনপত্র। আমরা যারা দুনিয়া আখিরাতে নিজের জীবন সহ সকলের জীবনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শান্তি কামনা করি, তাহারা সুন্নত জিন্দা করার নিয়তে সংঘবদ্ধ চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার জন্য এই আবেদনপত্র পূরণ করব। যদি আমার প্রাণের অধিক প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিন ইহা কবুল করেন, তাহলে এই উসিলায় আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়ভাজন হয়ে তাহার সাথে চিরসুখে চিরদিন জান্নাতে থাকা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের গন্তব্যস্থলে পৌঁছা অর্থাৎ জান্নাতে পৌঁছা সহজ হবে ইনশাআল্লাহ তাআলা। বলেন নাম, গ্রাম এগুলো বলেন। নাম, পিতার নাম, গ্রাম, জেলা, দেশ, যোগাযোগের নাম্বার, শিক্ষা, পেশা, আখিরাতে অ্যাকাউন্টে মাসিক জমার পরিমাণ, স্বাক্ষর বাংলা এবং স্বাক্ষর আরবি। হিলফুল ফুজুলের প্রয়োজন পূরণের জন্য প্রতি মাসে সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করার পরিমাণ অর্থাৎ নামাজের রাকাত সংখ্যা আবেদনপত্র জমা দেওয়ার জন্য যোগাযোগ 018935638181। টাকা জমা দেওয়ার জন্য বিকাশ ও নগদ নাম্বার 018935638181। এবং হিলফুল ফুজুল অর্থাৎ শান্তি সঙ্গের সঙ্গী হওয়ার জন্য যা কিছু করার প্রয়োজন তাহা হলো এই: 1. শান্তি সঙ্গের আবেদনপত্র পূরণ করে আমির সাহেবের কাছে পেশ করা। 2. আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য মানুষের কল্যাণে হিলফুল ফুজুলের মাধ্যমে সর্বনিম্ন প্রতি মাসে 10 টাকা দান করা এবং সর্বোচ্চ 10,000 টাকা দান করা। তবে 10,000 টাকার চেয়ে বেশি ইয়ানত গ্রহণ করা হবে না। প্রতি মাসে 10 টাকা দেওয়ার সামর্থ্য না থাকলে অন্ততপক্ষে প্রতি মাসে 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হিলফুল ফুজুলের প্রয়োজন পূরণের দোয়া করা এবং জীবিত লোকদের হেদায়েতের জন্য এবং মৃত লোকদের জান্নাতের জন্য দোয়া করা। এবং অমুসলিম ভাই বোনদের সঙ্গী হওয়ার নিয়ম হলো এই যে তিনি প্রতি মাসে একটি বার হলেও এই কথাটি বলা যে, হে আমার সৃষ্টিকর্তা, সঠিক ধর্মটি বোঝার এবং মানার তৌফিক দান করুন। 3. 28শে রমজান আমির নির্ধারণ করার বিশেষ মজলিসে উপস্থিত থাকা। 4. নিজের মা বোনদেরকে এই সম্মানিত কাজে সঙ্গিনী হওয়ার জন্য উৎসাহিত করা। 5. নিজের সামর্থ্য অনুসারে অন্যের বিপদ দূর করার জন্য এগিয়ে আসা। 6. কোথাও দ্বন্দ্ব, ঝগড়া, ফেসাদ, যুদ্ধ, বিগ্রহ দেখলে উভয়কে মিলিয়ে দিতে জানপ্রাণ দিয়ে চেষ্টা করা। 7. মহাব্বতের সাথে সৎ কাজের আদেশ এবং মহাব্বতের সাথে অসৎ কাজের নিষেধ করা। 8. সামর্থ্য অনুসারে অভাবীদের পাশে দাঁড়ানো। 9. হিলফুল ফুজলের সাথীদের কাজ হবে তাহা আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আদেশ করেছেন, যাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত জিন্দা করার নিয়তের সাথে একমত পোষণ করবেন, যাহারাই সঙ্গী হওয়ার জন্য আবেদনপত্র পূরণ করবেন, শুধু তাহারাই। শান্তি সঙ্গের সাথী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে নিজের সুসম্পর্ক করার জন্য এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্যকে সুসম্পর্ক করিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে যে সকল কাজ সংঘবদ্ধ হয়ে সম্পাদন করেছেন তা হলো এই: 1. মুমিন হওয়ার কিতাবুল মুমিন বিনামূল্যে বিতরণ করা হয়। 2. সকলের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত বৃদ্ধি করার জন্য এবং সকলকে ইসলামের বিশুদ্ধ চিন্তা চেতনায় ফিরিয়ে আনার জন্য ইসলামী পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। 3. কোরআনুল কারিমের ইজ্জত রক্ষার জন্য নিজের গায়ে যেই দামের পোশাক বিদ্যমান তার থেকে বেশি দামি গিলাফ কোরআনুল কারিমের জন্য বানিয়ে বিতরণ করা হয়। 4. ছিঁড়া ময়লাযুক্ত অবহেলিত এই মহাসম্মানিত কোরআনুল কারিম কবরস্থানে মাটি খনন করে সম্মানের সাথে রাখা হয়। 5. উক্ত কোরআনুল কারিম যাদের কাছ থেকে এনেছিলেন তাদেরকে নতুন কোরআনুল কারিম প্রদান করা হয়। 6. সকলকে চির শান্তির স্থান জান্নাতগামী করার লক্ষ্যে হক্কানি আল্লাহওয়ালা আলেমদেরকে দাওয়াত করে বাড়িতে তালিমের ব্যবস্থা করা হয়। 7. মৃত মানুষের জান্নাত কামনায় এবং জীবিত মানুষের হেদায়েত কামনায় ও আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে গভীর নিবিড় সুসম্পর্ক প্রতিষ্ঠা করার কামনায়, অর্থাৎ
দুনিয়া আখিরাতের চির শান্তির কামনায় প্রতি বছর একটি বাৎসরিক দোয়া ও ইমানি মজলিসের আয়োজন করা হয়। ৮ শিশুদের সুশিক্ষায় শিক্ষিত হওয়ার অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয়ভাজন হওয়ার পথ দেখানোর জন্য শিশুদেরকে নিয়ে প্রতি রমজানে একটি শিশু কিশোর মজলিসের আয়োজন করা হয়। ৯ যার যার সামর্থ্য অনুসারে পাঠাগারের কিতাব বৃদ্ধির প্রচেষ্টা করা হয়। ১০ সকল মানুষকে জান্নাতগামী করে সকলের সাথে জান্নাতে সাক্ষাৎ করার জন্য যা যা করার প্রয়োজন তাই করার নিয়ত করা হয়। ১১ সঙ্গত কারণে মুমিন পাড়ায় মুসলিম জাতির মাদ্রাসা অর্থাৎ মুসলিম কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়, যেন আমরা সকলে মিলে জান্নাতে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করার জন্য কি কি করার প্রয়োজন তা জানতে পারি ও মানতে পারি।